হ্যালো ডিয়ার ভিউয়ার্স, গত 3 মাস আমার অনুপস্থিতির জন্য अस्सलाम वालेकुम वीवर, फिर से बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो है G10C। अस्सलाम वालेकुम वीवर, फिर से बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो है G10C फाइटर जेट के रिलेटेड। क्या बांग्लादेश की एयरफोर्स में ये फाइटर जेट जल्दी से ऐड हो सकता है? बांग्लादेश को इस फाइटर जेट को जल्दी अपनी एयरफोर्स का हिस्सा बना लेना चाहिए। आज की वीडियो का ये टॉपिक है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, গত 3 মাস আমার অনুপস্থিতির জন্য বাংলাদেশের অনেক ডিফেন্স নিউজের প্রপার আপডেট দিতে পারিনি। এর মাঝে বাংলাদেশ এয়ারফোর্সের 4th জেনারেশন ফাইটার জেট প্রোগ্রামের আপডেট অন্যতম। গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ এয়ারফোর্সের J10C ফাইটার জেট কেনা নিয়ে ইউটিউবে নতুন করে 3টি ভিডিও প্রকাশিত হয়। প্রথমটি 24 এপ্রিল, দ্বিতীয়টি 26 এপ্রিল এবং তৃতীয়টি 27 এপ্রিল। এখানে আপনারা তার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর সেকেন্ড পার্টে যাই চলুন। 2018 সালের জানুয়ারি মাসের 29 তারিখ ইউটিউবে সর্বপ্রথম আমি আপডেট দিই যে বাংলাদেশ এয়ারফোর্স চীন থেকে 16টি J10C ফাইটার জেট ক্রয় করতে যাচ্ছে, যা প্রায় $1 বিলিয়ন মিলিটারি লোনের আওতায় হবে। এই নিউজটি আমি তখন বিশ্বাসযোগ্য একটি সূত্র থেকে পেয়েছিলাম এবং তা মোটামুটি 99% নিশ্চিত একটি তথ্য ছিল, তাই নির্দ্বিধায় আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু পরে রোহিঙ্গা ইস্যুতে বেইজিং এর বেইমানির পর বাংলাদেশ আর্মড ফোর্সেস পলিসি মেকারগণ J10C ফাইটার জেট পারচেজ প্রোগ্রাম স্থগিত করেন। কিন্তু আপনি হয়তো জানেন না, বাংলাদেশকে J10C ফাইটার কেনার জন্য চীন অনেক আগে থেকেই অফার দিচ্ছিল। 2005 সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চীন সফরের সময় বেইজিং বাংলাদেশকে J10 ফাইটার জেট কেনার জন্য পুশ করে। তখন এর ইঞ্জিন রিলেটেড ইস্যুস থাকায় বাংলাদেশ সেই অফার ফিরিয়ে দেয়। কিন্তু চীন থেমে থাকেনি, সময় সময় তারা তাদের অফার রিনিউ করছিল। এক পর্যায়ে বাংলাদেশের প্রতি আগ্রহী হয়, কিন্তু 2007 সালের অভ্যুত্থানের পর বাংলাদেশ এয়ারফোর্সের মডার্নাইজেশন প্রসেস থমকে যায়। পরবর্তী সরকার মানে বর্তমান আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আর্মড ফোর্সেস নতুন করে তাদের মডার্নাইজেশন প্রোগ্রাম লঞ্চ করে। তখন চীন আবার J10C কেনার অফার দেয়। তারা বাংলাদেশের পুরো F7 ফ্লিট মানে 47টি যুদ্ধ বিমানই J10C দিয়ে রিপ্লেস করে দেওয়ার ইচ্ছে জানায়। সেই সাথে বাংলাদেশে ওভারহোলিং ফ্যাসিলিটি এস্টাবলিশের কথাও বলে। কিন্তু পলিটিক্যাল প্রসেস, ইকোনমিক অবস্ট্যাকল এবং সর্বোপরি ভারতীয় ইনফ্লুয়েন্সের কারণে হয়তো এই প্রোগ্রাম বেশি দূর এগোয়নি। তাছাড়া প্রতিবেশী ভারত ও মিয়ানমারের আচরণ বিবেচনা করে এয়ারফোর্স নীতি নির্ধারকগণ শুধু J10Cর উপর নির্ভর করতে রাজি নন। এর সাথে কাটিং এজ মানে অতি উচ্চ প্রযুক্তির পশ্চিমা অ্যাডভান্স ফাইটার জেট ক্রয়ের আগ্রহ দেখান তারা। আর সেই আগ্রহের সূত্র ধরেই ইউরোপিয়ান ও আমেরিকান হাই এন্ড ফাইটার জেট ম্যানুফ্যাকচারারগণ বাংলাদেশকে তাদের অফার দিতে শুরু করে, যেমন ইউরোফাইটার কনসোর্টিয়ামের ইউরোফাইটার টাইফুন, ডাসল্ট এভিয়েশনের রাফেল, আমেরিকান লকহিড মার্টিনের F-16 ইত্যাদি। এসব তথ্য আপনারা অলরেডি জানেন। এখন আসি ভিডিওর থার্ড পার্টে। শুরুতে বলেছি J10C নিয়ে নতুন করে 3টি ভিডিও প্রকাশিত হয়েছে। অনেকে আমাকে সে ব্যাপারে ইনবক্স করেছেন এবং ইমেল করেও জানিয়েছেন। ভিডিওগুলোতে বলা হচ্ছে মিয়ানমারকে টার্গেট করেই বাংলাদেশ J10C কিনতে যাচ্ছে। এই ভিডিওগুলো আসলে কিসের ভিত্তিতে করা হয়েছে চলুন তা একটু দেখি। ভিডিওতে প্রমাণ হিসেবে তারা কয়েকটি নিউজের স্ক্রিনশট শেয়ার করছে। তার মাঝে আমলে নেবার মতো একটি হলো বাংলাদেশের অর্থনীতি সংক্রান্ত নিউজ পেপার দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, অন্যটি ইন্ডিয়ান প্রতিরক্ষা বিষয়ক ম্যাগাজিন defenseworld.net। 27 তারিখে একজন চটকদার ভিডিও মেকার এই দুই চ্যানেলের ভিডিও দেখে নিজেও হুবহু কপি করে আরেকটি ভিডিও বানায়, যা আমি আমলে নিচ্ছি না। এই দুই নিউজ পেপার বাংলাদেশের J10C কেনার নিউজটি পায় চায়না মিলিটারির নামের সরকারি একটি চাইনিজ ডিফেন্স ম্যাগাজিন থেকে। 2019 সালের 24 জানুয়ারি চায়না মিলিটারি একটি আর্টিকেল প্রকাশ করে। আর্টিকেলটি সরাসরি কোনো নিউজ না, সেটি ছিল মূলত একটি সম্পাদকীয়। সেখানে বলা হয়েছে কিভাবে চীন সরকার চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের তৈরি J10 ফাইটার জেটকে পাকিস্তান, লাওস ও বাংলাদেশে এক্সপোর্ট করতে পারে। যেহেতু যুদ্ধ বিমানের আন্তর্জাতিক বাজার $1 বিলিয়ন মার্কেট, তাই চীনের উচিত খুব জোরে সুরে এই প্রচেষ্টা চালানো। এদিকে লাওস ও বাংলাদেশ চীনের J10C ফাইটার জেট কেনার জন্য আগেও আগ্রহ প্রকাশ করেছিল, তাই সুযোগটি বেইজিং এর নেওয়া উচিত। পরের দিন 25 ফেব্রুয়ারি ইন্ডিয়ান ডিফেন্স ওয়ার্ল্ড ম্যাগাজিন একই আর্টিকেলটি নিউজ হিসেবে প্রকাশ করে। তার একদিন পরে মানে 26 ফেব্রুয়ারি বাংলাদেশের দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস ডিফেন্স ওয়ার্ল্ডের নিউজটি হুবহু ছাপিয়ে দেয়।
আর এতে করেই বাংলাদেশের ডিফেন্স এন্থাসিয়াসটা ধরে নেয় বাংলাদেশ এয়ারফোর্স चाइनीज वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार पावरफुल किस्म का J-10C फाइटर जेट है। दुनिया की जदीद तरीन मॉडर्न किस्म के फाइटर जेट में J-10C का शुमार होता है और हालिया एक वार में J-10C ने साबित किया कि ये दुनिया का बेहतरीन किस्म का फाइटर जेट है और ये बांग्लादेश की एयरफोर्स के लिए बहुत ही ज्यादा जरूरी है। जहां पाकिस्तान के पास J-10C मौजूद है, वहीं बांग्लादेश को भी इस फाइटर जेट को अपनी एयरफोर्स का हिस्सा बना लेना चाहिए जल्दी से जल्दी, क्योंकि ये फाइटर जेट बहुत ही ज्यादा इंपॉर्टेंट है बांग्लादेश के लिए। अगर आप लोगों को ऐसी मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।